বসিরাতে আল্লামায়ে হযরত রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জলসার দাওয়াত নিয়েছেন। একটা জলসার দাওয়াত নিয়ে তিনি কি করলেন, জলসায় যাবে বাবাজি। এমন সময় কানে খবর চলে আসলো, তিনার কানে খবর চলে আসলো যে বাড়িতে আমি জলসা করতে যাব ওই বাড়িওয়ালা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ যে কানে খবর গেছে ওনার মুরিদদেরকে বললেন, বাবা আমি জলসায় যাব না, আমিও জলসায় যাব না। হুজুরের ভক্ত মুরিদরা বলেছিলেন, হুজুর আপনি দাওয়াত তো নিয়েছেন, ওয়াদা করেছেন, আপনি কেন যাবেন না? কারণ মুনাফিকের তিনটা আলামত। এক নাম্বার হলো ওয়াইযা হাদা গাদা, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে ওরা হলো মুনাফিকের আলামত। ওরা মুনাফিক, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তো হুজুর আপনি তো ওয়াদা করেছেন, আমরাও জলসা দাওয়াত নিয়ে, অধিকাংশ জলসা দাওয়াত নিয়ে ধরো আমার এই জলসাটা দিচ্ছে আমাকে 1000 টাকা, আর আমার ওই ডেটটা লেখা হয়েছে অন্য জায়গাতে ফোন এসছে যে ওখানে 10,000 টাকা দেবে। হুজুর আপনি দাওয়াতটা কেটে দেন, আমার দাওয়াতটা দেন 10,000 দেব। এই আমাদের মতন হুজুররা ওই দাওয়াতটা গপ করে কেটে দিয়ে 10,000 দাওয়াত ঢুকিয়ে নিল। তাহলে মুখে বলা এক, আর খাতায় লিখছি, ডায়েরিতে লিখছি, দলিল সহ ওয়াদা করছি। প্রচুর বক্তা বেরিয়েছে কিন্তু বক্তা বেরুলে কি হবে, সব নিয়ত খারাপ হয়ে যাচ্ছে, সব নিয়ত খারাপ হয়ে যাচ্ছে। জলসার মাহফিলগুলো এখন ব্যবসায় পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের জন্য দিনের খাতিরে ছুটছে না, অধিকাংশ এই টাকার পিছনে ছুটছে। যেখানে করলে কত পাবো, ওখানে করলে কত পাবো। আমি সবার কথা বলছি না, এখনো ভালো হাক্কানি আলেম ওলামা আছে, দুনিয়া আল্লাহ ফানা করে নেবে, কিন্তু আমাদের চোখ নেই, আমরা চিনতে পারি না। আমাদের চোখ নেই, আমরা চিনতে পারি না। ওই জন্য ভালো আলেম চিনতে হবে, বুঝতে হবে। জালে যে ওয়াদা করলো, ওয়াদা খেলাফ করলো হলো মুনাফিক। নবী আমার দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন। একজন ইহুদি চলে আসলেন, বললেন হুজুর একটু দাঁড়াবেন, আমি আসছি। হুজুরকে দাঁড় করিয়ে রেখে উনি চলে গেলেন। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন হয়ে গেল। মনে পড়ল মুসলমানদের নবীকে দাঁড় করিয়ে রেখে এসেছি, তিনি দাঁড়িয়ে আছে কি চলে গেছে। আর যদি আমি এখন যাই আমাকে হয়তো বকা দিতে পারে, না যা হয় হবে, যাওয়া যাক। ইহুদি চলে আসলেন। 3 দিন পরে আল্লাহ নবী, তার নবী নূর নবীকে যে জায়গাটায় বলেছিলেন দাঁড়াতে, 3 দিন ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ইহুদি চলে আসলেন, আমার নবী পাক বকা দিলেন না, আমার নবী পাক তনবি করলেন না, রাগ করলেন না, বরং আদবের সাথে বললেন, বাবা তুমি আমাকে দাঁড় করিয়ে রেখে চলে গেলে, আমাকে তো বিপদে ফেলে দিয়েছিলে বাবাজি। নবী আমার বলেছিলেন, ও ভাই ইহুদি, 3 দিন কেন, সারা জীবন যদি আমাকে দাঁড় করিয়ে রাখতেন, তুমি যদি না আসতে, কারণ আমি ওয়াদা করেছিলাম আমি সারা জীবন দাঁড়িয়ে থাকতাম।
জবান ছিলেন, রাসূলের থেকে শিখতে। তিনি এমন করে একজন ব্যক্তি বললেন, হুজুর এখানে দাঁড়ান, আমি একটু আসছি। হুজুরকে দান করিয়ে বলে, বাবা যাও, আমি দাঁড়িয়ে আছি। আল্লাহর ওলিদের আল্লাহ কি লাকাব দিয়েছেন দেখেন। ওই জন্য আল্লাহর ওলিদের সোহবতে যদি বসে থাকে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট যদি আপনি সময় দেন, বাবাজি 100 বছর নফল আমল যেটা করবেন, নফল নামাজ, রোজা, দান, খায়রাত যেটা করবেন, যার সওয়াব পাবেন অতটা নেকি। যদি আল্লাহর ওলি বান্দাদের সাথে একটু সময় দেন, বসেন, আল্লাহ পাক খুশি হয়ে অতটা নেকি লিখে দেন। এই কথাটা মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এটা তো বাড়াবাড়ি হয়ে গেল না? ওলির দরবারে 2-5 মিনিট 10 মিনিট থাকলি 1 বছরের নাকি? হুজুরের দরবারে কে বললে? হুজুর বলছেন উনি ওই বলেছে, আমি কি বলছি শোনো। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছিলেন, আমি বলি শোনো, ওলিদের কাছে যদি একটু সময় দাও, একটু বসো, 1000 বছর নফল ইবাদত করলে যতটা নেকি আল্লাহ দেন, ততটা নেকি ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন। ওলিদের সোহবতে বসলে কি যে লাভ, তাকদীর আল্লাহ খুলে দেবে। আহারে, সেই ওলিদের নামে অনেক উল্টো পাল্টা আমরা কথা বলি। অনেক মানুষ আছে ওলিদের কথা শুনলে গায়ে জ্বলে, ওলিদেরকে দেখতে পারে না। আল্লাহর ওলি এমনি হয় না বাবাজি, কত মেহনত করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, তাকওয়া পরহেজগারি হবার পরে আল্লাহ পাককে খুশি করে আল্লাহর নেক বান্দা হয়ে যায়। হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বললেন, বাবা যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। বাবা হুজুর আমার দাঁড়িয়ে থাকলেন। ওই ব্যক্তিটা কি করলেন, 1 বছর হয়ে গেল বাবাজি, 1 বছর আসলেন না। 1 বছর পরে ওই ব্যক্তিটা এসে দেখলেন বড় পীর সাহেব 1 বছর ধরে ওখানে দাঁড়িয়ে আছে। বড় পীর সাহেব রহমতুল্লাহ বলেছেন, বাবা আমাকে বড় মুসিবতে ফেললেন, বাবা আমাকে তুমি এখানে দান করিয়ে রেখে চলে গিয়েছিলে। বাবা আমার অনেক কাজ ছিল বাবা ইসলামে। বড় পীর সাহেব তম্বি করলেন না, বকা দিলেন না, রাগ করলেন না। বড় পীর সাহেব রহমতুল্লাহ বলেছিলেন, বাবা তুমি 1 বছর কেন, যদি কিয়ামত পর্যন্ত যদি তুমি না আসো, আমি বড় পীর সাহেব, আমি গাউসুল আজম জানিয়ে দিলাম, ওই 1 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, কিয়ামত পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকতাম। কেন আমি ওয়াদা করেছি, ওয়াদা ভঙ্গকারী মুনাফিক। জাবানের দাম বেশি, জীবনের থেকে জাবানের দাম বেশি। অনেকে বলে জীবনের দাম বেশি, অথবা জীবনের থেকে জাবানের দাম বেশি। মুমিনের কাছে জীবনের থেকে জাবানের দাম বেশি। যদি জীবনের দাম থাকতো তাহলে সাহাবা হুজুররা
যুদ্ধের ময়দানে জানকে কুরবান করে দিতেন না বাবাজি, তারা জবান দিয়েছেন, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, সুখে দুঃখে পাশে থাকবো। আমার নবী পাকের যুদ্ধের ময়দানে গিয়ে এমন করে যুদ্ধের ময়দানে গিয়ে জানকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছে। বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জলসায় যাবে, কানে খবর চলে আসলেন যে বাড়ি জলসা দাওয়াত দিয়েছেন ওই বাড়ি আইলা সুদখোর। বশিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, না না, আমি ওই বাড়িতে জলসা করতে যাব না। হুজুরের ভক্ত মুরিদরা বললেন, হুজুর আপনি ওয়াদা করেছেন যাবে, আপনি ওয়াদা করেছেন। ও ভাই জানেরা, বশিরহাটে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জলসায় গিয়েছেন বাবাজি। জলসায় যাবার পরে হুজুর আমার জলসা করলেন, জলসা করার পরে সারা রাত জলসা হয় বাবাজি। জলসার পরে হুজুরের যখন খাওয়া দাওয়া মেহমানদারি দিচ্ছে, হুজুর বললেন, বাবা তুমি হচ্ছে সুদখোর, তোমার বাড়ি আমি খাবো না। ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরিয়ে দিয়েছেন, হুজুর আর কোনদিন সুদ খাবো না। হুজুর আমি তওবা করে নিচ্ছি, হুজুর আপনাকে আমি মেহমানদারি করব, হুজুর আপনি মেহমানদারি করেন, হুজুর আমি আর সুদ খাবো না, হুজুর তওবা করে নিচ্ছি। বশিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, বাবা তুমি এখন তওবা করো, কিন্তু এক বছর আমি দেখব, এক বছরের মধ্যে যদি তুমি সুদ খাও কি না খাও, এক বছর যদি তুমি সুদ খাও না খাও, তারপরে তোমার বাড়ি আমি খাবো, কিন্তু আমাকে এক বছর দেখতে হবে। হুজুর খালেন না, হুজুর এমন করে চলে আসবেন, এমন করে হুজুর বললেন, ওই বাড়িওয়ালা বললেন, হুজুর একটু আমার আব্বা কবরটা জিয়ারত করে দেন। বললে, বাবা চলো জিয়ারত করে দেই। কবরটা জিয়ারত করতে গেলেন, জিয়ারত হয়ে গেল। হুজুরের যখন হাদিয়া দিতে যায়, বশিরহাটে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ বলেছিলেন, বাবা ও কবরের শুনে রেখে দাও, যে বাড়ির রুহুল আমিন খাই না ওই বাড়ির হাদিয়া রুহুল আমিন লাই না। কি আলেম ছিলেন, বলে আলেম আছে আর বাপ, আল্লাহর ওলি মানুষ, আল্লামাহীন ইলমের শহর, ইলমের দরিয়া বলা হয়। হুজুর হাদিয়াও নিলেন না, আর এখন আল্লাহ সকলকে হেদায়েত করে, আল্লাহ হেদায়েত করে। বশির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এমন করে টুক 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 করে একটা গ্রামে গেলেন। ওই গ্রামে গিয়ে দেখলেন মানুষেরা ইসলাম ভরা, আল্লাহ ভোলা হলে আছে, নামাজ পড়েন না, রোজা রাখেন না, ইসলাম থেকে গাফেল। ও ভাইজানেরা, বশিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই গ্রামে গিয়ে বললেন, বাবারা আমি একটু ওয়াজ করব, বাবা তোমাদের মাঝে আমি একটু ওয়াজ করব, বায়ান করব বাবাজি। হুজুরের ভুরির মুখ বললেন, বাবা কোথা থেকে কত বড় মাওলানা এসে ওয়াজ করবে আমাদের কাছে? বললেন, বাবা কোথা থেকে কত বড় মাওলানা এসে আমাদের এখানে ওয়াজ করবে? তুমি যদি ওয়াজ করো আমাদের মাঠের কাজগুলো কে করে দেবে? হুজুরকে বলছে, চেনে না মাঠের কাজগুলো কে করে দেবে?
ওই সময় আল্লামা হুজুর বললেন, বাবারা আমি রুহুল আমিন এসেছি বসিরহাট থেকে, তোমাদের এখানে একটু ওয়াজ করব। ওই সময় মানুষেরা বললেন, আপনি যদি ওয়াজ করেন তাহলে আমাদের গ্রামে মোরল মাতব্বার আছে, ওই গ্রামে মোরল মাতব্বারকে একটু বলতে হবে আমাদের যদি ছুটি করে দেয় আমরা ওয়াজ শুনবো, কেন মোরলের আমরা কাজ করি, মাঠে জন খাটি। ওই সময় বললেন আল্লামা হুজুর, তাহলে যাও আমাদেরকে একটু আমাকে দেখিয়ে দাও, তোমাদের মোরলকে আমাকে দেখিয়ে দাও। মোরলকে দেখিয়ে দেওয়া হলো, ওই মোরলের কাছে চলে গেলেন। আল্লামা হুজুর বলেছিলেন, ও বাবা মোরল, এই মোরে যারা আপনার কাছে দিন মজুরি কাজ করে এদের একটু ছুটি দিয়ে দাও, আমি রুহুল আমিন এসেছি বড্ড দূর থেকে বসিরহাট থেকে একটু ওয়াজ করব। ওই সময় বললেন, না না না, তিনি একই কথা বললেন, আপনার যদি ওয়াজ শুনবে তাহলে আমার মাঠের কাজগুলো কে করে দেবে? আল্লামা হুজুর বললেন, বাবা একটু ওয়াজ করব, শুনেন বাবা, আমি বসিরহাট থেকে এসেছি। মোরল ওই সময় বললেন, ওয়াজ তাহলে করবে, অবশ্যই আমরা ওয়াজ শুনবো, তবে আমাদের সাথে এই টানা রোদ্দুরেতে মাঠে নিরুনি কাজ করতে হবে। আল্লামা হুজুর দ্বীনের খাতিরে কাজে করতে শামিল হয়ে গেলে, বলে বাবা হ্যাঁ অবশ্যই কাজ করব, চলে ওয়াজ করব, তার জন্য কাজ করতে হলে আমি কাজ করব, চলো। এখন আমাদের যদি বলা হয় একটু আগে আসলে একটু কাজ রয়েছে আমাদের, হুজুর একটু কাজ করতে হবে বাড়ি, হুজুর আর খুঁজে পাওয়া যাবে? আল্লামা হুজুর কি খেদমত করেছেন, কি অবদান, বিশ্বের আলেমের মাকামে আল্লামা হুজুরের ফতোয়া কিতাবকে কাটবে, কলম চালাবে, একটা কিতাব লিখে গিয়েছে, কারোর ক্ষমতা নেই কিতাবের ভুল বার করবার। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় মাঠে নিরুতি গিয়েছিলেন রোদ্দুরেতে। যখন রোদ্দুরেতে নিরোচ্ছেন বাবাজি, ওই সময় সবাই কি করলেন, সবাই নিরোচ্ছেন দেখতে পেলেন এই হুজুর তো নতুন কাজ তো জানে না, কিন্তু লক্ষ্য করে দেখলেন আল্লামা হুজুর নিরোচ্ছেন, যেন নিরেনটা ধরে আছেন, ঘাস যেন জমিনের সামনে থেকে উঠে যাচ্ছে আপনিতে। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে হবে না? ও ভাইজানেরা, মানুষেরা বুঝতে পারলেন না, আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালায়েকা, নিশ্চয়ই যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে তার উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওদের বিপদে মুসিবতে আমার আল্লাহ পাক ফেরেশতাদের গোপন পর্দা দিয়ে তাদেরকে আমার আল্লাহ পাক হেফাজত করে থাকে। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঘাসে এমন করে নিরেন ধরে আছেন, ঘাসগুলো আপনিতে উঠে যাচ্ছেন, সবার আগে আগে পায়ে তুলে দিচ্ছেন, সবাই চলে আসলেন, কাজ হয়ে গেল। সবাইকে বললো বাবা ওযু করে নাও, ওযু করে নিয়ে বাবা নামাজ পড়বো, বাবা নামাজ পড়ে নিলেন, মাগরিবের নামাজ পড়ে নিয়ে আল্লামা হুজুর ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজ হচ্ছে বাবাজি, ওয়াজ করছেন, কোরআন হাদিসের ওয়াজ করছেন বাবাজি, কোরআন হাদিসের বয়ান রাখছেন, এত সুন্দর আলোচনা শুনছেন, মানুষেরা নির্তর হয়ে আছে, পুরো আওয়াজ করছেন না, কোনো কথা বলছেন না, সবাই নির্তর, চোখ দিয়ে অজর নয়নে পানি পড়ে। আরে জীবনে কত ওয়াজ শুনেছি, এত ওয়াজ, এমন ওয়াজ আমরা তো শুনি নাই বাবাজি। এমন করে দেখতে দেখতে সবাইকে বললেন আল্লামা হুজুর, বাবারা ওযু করে নাও বাবা। সবাই বললেন হুজুর ওযু করব, একটু ওযু করেছি। বলে কেন ওযু করব? বাবা নামাজ পড়তে হবে। হুজুর এক্ষুনি নামাজ পড়লাম। বলে বাবা মাগরিবের নামাজ পড়েছো, এখন এশার ওয়াক্ত চলে এসেছে, এশার নামাজটা পড়তে হবে। ও ভাইরা, সবাই ওযু করে নিয়ে
ঈশার নামাজ পড়বেন, ঈশার নামাজটা পড়ে নিয়ে আবার আওয়াজ করতে লাগলেন। আল্লামা হযরত রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের বাণীগুলো রাখছেন, কোরআন হাদিসের এত সুন্দর আলোচনা করছেন, হাদিসের ব্যাখ্যা করছেন, কোরআনের তাফসীর করছেন। বাবাজি এমন করে মানুষেরা নির্তর হয়ে আছে মহাশারে, এমন করে মাহফিলের সামনে নির্তর হয়ে শুনছেন, কান্নার রোল লেগেছে, সবাই অবাক হয়ে গেছে। এত আলোচনা শুনেছি, এত সুন্দর আলোচনা আমরা কোনোদিন শুনি নাই। আরে কিছু সময় পরে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ বলেছিলেন, ও বাবারা তাড়াতাড়ি করে ওযু করে নাও। ওই সময় বললেন, হুজুর এক্ষুনি তো ওযু করলাম, এখন আবার কি ওযু করব? আল্লামা হুজুর বলেছিলেন, বারে তোমরা ঈশার নামাজ পড়েছিলেন, সারা রাত হয়ে গেছে, ফজর হয়ে গেছে, তোমরা কিছু বুঝতে পারোনি। বারা ফজর হয়ে গেছে, ওযু করে নিয়ে ফজরের নামাজটা পড়ে নেব। ফজরের নামাজ পড়ে নিয়ে সবাই এমন করে হুজুরের কদম জড়িয়ে ধরলেন, হুজুর হুজুর আমাদের মাফ করে দিন, হুজুর আমাদের ক্ষমা করে দিন, হুজুর আমরা বুঝতে পারিনি, আমরা আপনার সঙ্গে কত বেয়াদবি করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما درود اللهم صل على मेरे आंखों की पुतली में जलो मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ दीवाना मोहम्मद का। सल्ले अला कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नौका चले ना माझी ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না माझी ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, দূর থেকে বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, রব্বুল আলামিন আল্লাহ পাক এত সুন্দর একটা মাহফিল আল্লাহ বসবার মতো তৌফিক দান করেছেন। কারণ এই মাহফিলটা ইনারা করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক এনাদের উপরে খুশি। কারণ আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার দিয়ে ভালো কাজগুলো করিয়ে নেন। আল্লাহ পাকের শুকর, আল্লাহ কবুল করেন। মাহফিল কায়েম করাটা এমন জিনিস না,
মাহফিলের সম্মান ইজ্জতটুকু রক্ষা করাটার নামও মুমিন। আমাদেরকে মাহফিলটাকে সম্মান ইজ্জত করতে হবে। মাহফিলটাকে ইজ্জত সম্মান আল্লাহ পাকের দরবারে অনেক অনেক বড়, অনেক সম্মানিত মাহফিল এটা। আল্লাহ অনেক ইজ্জত দিয়েছেন। সেই মাহফিল আল্লাহ করে কায়েম করে নিয়েছেন ভাইদের। এখন তো মাহফিল মানে মাহফিল হচ্ছে, অনেক মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিল হলে কি হবে? একদিকে জান্নাতের বাগান হচ্ছে আর একদিকে জাহান্নামের বাজার হচ্ছে। যে দিনের বেলার মাজলিস মাহফিল আমার খুব ভালো লাগে। দিনের বেলার মাজলিস মাহফিল আমার খুব ভালো লাগে। কেন? দিনের বেলা মাহফিল হলে মানুষ অন্যায় গোনার কাজে একটা বেশি করতে পারে না। কেন? বাজার বসে না, বাজারে তো বেশি গোনা হয়। আহারে, এই আগের দিন ভিডিও দেখছিলাম ভাঙরে খড়গাছি বলে একটা জায়গা, ভাঙরে খড়গাছি বলে একটা জায়গায় জলসার মাহফিলে তুর ঝামেলা, সেই মারপিট, প্রচুর ঝামেলা, অশান্তি। এমন কি র‍্যাব পর্যন্ত দিয়েছে, পুলিশ প্রশাসন দিয়েছে। আমাদের বড় কষ্ট হয়, আমাদের বড় বুকে ব্যথা লাগে, লজ্জা। ধর্মীয় মাহফিলে পুলিশ প্রশাসন আসবে, সেখানে মাহফিলে তুবুর ঝামেলা, অশান্তি। কারণ ওই বাজারে গিয়ে, এখন ওই বাজারে গিয়ে সেসব যুবকরা বদমাইশি করে, পাখামু করে, ওই সেই নিয়ে উসু করে তার জোর ঝামেলা। মাইকে আর প্রকাশ্য কিছু বলছি না, কেন মাইকে সব কথা খুলে বলা যায় না, মাইকে সব কথা খুলে বলা যায় না। এখন তো জলসা হচ্ছে বাপ, এখন জলসার মাহফিলে বাপ বেটা এক জায়গায় বসতে পারে না। জলসার মাহফিলে মা বেটি এক জায়গায় বসে জলসা শুনতে পারে না, এমন এমন ভাষা ইউজ করছে, বড় কষ্ট লাগে। মাহফিলে এমন এমন ভাষা বলছেন, বাপ বেটা এক জায়গায় বসে জলসা শুনবে? যদি আপনার ভিতরে হায়া লজ্জা থাকে পারবেন, কেন এমন ভাষা দিচ্ছে? ছি 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 ছি, আহ আহ আহ, এরকম হচ্ছে আজকে মাহফিল। বক্তারা জলসার মাহফিলে কেমন ভাবে কথা বলতে হয়, অধিকাংশ, সবাই বলছি না, অধিকাংশ কিছু কিছু শেষ করে ফেলে দিচ্ছে। এই মাহফিল গুলো বেইজ্জতি করে ফেলে দিচ্ছে, মানুষকে গোমরাহি করে দিচ্ছে, পথভ্রষ্ট করে দিচ্ছে। দেখে শুনে বক্তা দাওয়াত করতে হয়, আলেম দাওয়াত করতে হয়। কেন? এই মাহফিলে যারা হাসি দিয়ে মজা করে, হাসি করে, যারা কমিটিয়ান করে, একদম লাথি মেরে স্টেজে ফেলে দিতে হয়। ইসলাম হুকুম করেছে। জি, সেই বক্তা, সে আলেম আজকে দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আমির শরিয়াত কুতুবুলানা আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রধানত খলিফা বশিরাত আল-আমিন হযরত রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত কলিজায় ইলম আল্লাহ দিয়েছিলেন। মুজাদ্দিদ জামান ভালোবেসে বড় মাওলানা বলে ডাকতেন। হুজুর আমার মুজাদ্দিদ জামানের হাতে হাত দিলেন, আল্লাহ আমি হীন করে দিলেন।
কারণ তিনি বললেন আমি জাহিরি ইলম শিখেছি, বাতিনি ইলম শিখতে গেলে মুজাদ্দিদের আমার জামানের হাতে হাত দিয়ে, মুজাদ্দিদের জামানের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। উনি মুরিদ হয়ে গেলেন বায়াত দিয়ে, তারপর ইলমে বাতিনি অর্জন করেছে। একটা ইলমে হাক্কানি ইলমের ভিতরে ইলমে জাহিরি বাতিনি দুটোই থাকার দরকার।